আসসালামু আলাইকুম। আমি আজকে এক ভণ্ড বাবার ভণ্ডামি তুলে ধরবো আপনাদের সামনে এবং দেখাবো আসলে যে মাজার যে ভাঙছে এটার কারণে কি শুধুমাত্র এই গম্বুজটার কারণে যে মাজারটা ভাঙছে, জিনিসটা আসলে এরকম না। মাজারে কিছু কার্যকলাপ হয়, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো এবং এই জিনিসগুলো আপনাদের জ্ঞান, বুদ্ধি এবং শিক্ষা যে যাচাই করে দেখবেন যে আসলে এই জিনিসগুলো সঠিক কি বেশি, সঠিক কি রং। সিরাজ শাহর একমাত্র পুত্র সন্তান হচ্ছে শামীম সিরাজ শাহ। তো আমরা আজকে শামীম সিরাজ শাহর ব্যাপারে কিছু জিনিস তুলে ধরবো এবং এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ অবশ্যই আত্মসমর্পণকারীকে পছন্দ করেন, নারী হোক পুরুষ হোক, এবং আল্লাহর নিকট এবং আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ এই জিনিসটা পছন্দ করে থাকেন। কিন্তু কোনো দয়াল বা কোনো মুর্শিদ বা কোনো পীর তাদের কাছে আত্মসমর্পণ করে এই জিনিসটা আসলে কেমন দেখায়, আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই। এই জিনিসটা আপনারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কোন হাদিস এবং কোথায় আছে। এই জিনিসটা আমি আসলে এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তারা এভাবে নিজেদের কাছে আত্মসমর্পণ করার কথা বলে। সাহেবের হুকুম পালন করতে, হ্যার কথা মতো চলতই। যে আগে পিস সাহেবের রিচার্জ করে বার করতে হইব, সে কি করে, তার কাছে কি আমি স্যালেন্ডার হমু কিনা। যদি দেখেন যে আমার মন মতো হয়, মিলে, তাহলে আপনি স্যালেন্ডার হবেন। আর স্যালেন্ডারের মতো স্যালেন্ডার হইতে হইব, আত্মসমর্পণ করতে হইব। যে উনি মরিদের কথা বলছে, মরিদ মূলত একমাত্র মানুষ যাকে আত্মসমর্পণ জিনিসটাকে বোঝানো হয়। আমি এর আগেও বললাম, এই আত্মসমর্পণ শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করতে পারবে। ওনারা মনে করেন যে ওনাদের কাছে মরিদ হলেই মানুষ হয়তো জান্নাতে চাইতে পারবে, তাদের পীরের সঙ্গে সঙ্গে পীর তাদেরকে একসাথে করে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আসলে এই জিনিসটা কোনো রকমভাবেই যৌক্তিক না, বা এই জিনিসটা কোথাও আমাদের সহিহ হাদিসে আপনি আমাদেরকে দেখাতে পারবেন না, বলতে পারবেন না। আসলে এগুলো মূলত এক নম্বরের ভণ্ডামি ছাড়া আর কিছুই বোঝা যায় না, বা এই জিনিসগুলো ভণ্ডামি ছাড়া আর কি বলবো। যদি মুরিদ হইলে পীরের কথা মতো চলতে, পীরে যেটা বলে, যেটা ভালো মনে করে, এক একজনের জন্য এক একটা প্রেসক্রিপশন। উনার উনার পিছনে সুন্দর করে বাংলাতে বড় অক্ষরে লেখা আছে যে তোমরা এমন ভাবে জিকির করো যাতে তোমাদেরকে পাগল মনে হয়। আসলে এইভাবে জিকির করার কোনো নিয়ম নাই। জিকির করার নিয়ম মূলত ৫ রকম। আমি এই জিনিসটা আপনাদেরকে মিজানুর রহমান আজারীর এই ছোট্ট ক্লিপটার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো আসলে এইসব জিনিসগুলো করা এই কোনো রকম ভাবেই জায়েজ বা কোনো রকম ভাবে ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়। এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? কারণ দেখেন, মাজারে যে শুধুমাত্র সিজদাই হয় তা এমনটা নয়। মাজারে এই সব কিছু কারণ কীর্তিকলাপ এবং এরকম নাচ গান বাজনা বা বাকযন্ত্রের কারণে মাজারে তারা পরিবেশ এবং অনেক কিছু জিনিস তারা নষ্ট করে দেয়। এখানে কোথায় আছে দেখেন যে তারা হচ্ছে একসাথে সবাই মিলে নাচ গান করছে এবং এভাবে লাফি লাফি জিকির করছে। লাফি লাফি জিকির করার ক্ষেত্রে কোথাও কোনো আইন বা কোনো দলিলই নেই। তারা এইভাবে কেন জিকির করবে একটা মাজারে? এবং তারা একসাথে যে হলুদ কাপড় পরে, মাথাতে এরকম পাগড়ি, গলাতে এরকম ফুল, এইভাবে এখানে এসে যদি এই জিনিসগুলো করে, তাহলে এই জিনিসগুলো তো মানুষ, এটা তো আমাদের মনে করেন ধর্ম এমন একটা জিনিস যে ধর্মটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করে দিয়ে রেখেছেন। তারপরও কিছু কারণে আমাদের মধ্যে কিছু মানুষ এই জিনিসগুলোকে প্রশ্নের মধ্যে ফেলে দেয়। তো এইসব কারণেই আসলে এই মূলত মাজার ভাঙারও আরো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি মূলত তাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। মেন জিনিস ছিল তাদের কার্যকলাপ যেগুলো আছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং দেখানো, যাতে মানুষ সতর্ক হতে পারে। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন।